ওইদিনকার লাস্ট ডেরিভেশন কি পাইছিলাম r স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos phi না এর ডেরিভেশন আসিল রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড ঠিক আছে এটা হইছে r হইতাছে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড a আর b হইতাছে ইন্ডিভিজুয়াল ওয়েভগুলির অ্যামপ্লিটিউড এই তো আসিল এইবার এই ইকুয়েশনটারে ইন্টেনসিটিতে পাল্টাই দিতে ইকুয়েশনটারে ইন্টেনসিটিতে পাল্টাই দিতে একটা ফান্ডামেন্টাল আছে আমরা ওয়েভ তো এই ফান্ডামেন্টাল হইতাছে ইন্টেনসিটি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কয়ার অ্যামপ্লিটিউডের স্কয়ার অ্যামপ্লিটিউড কোনটা বুঝছো তো ঠিক আছে তুমি এই চিন্তা করো এটারে তুমি সাউন্ডের লগে কম্পেয়ার করে নাও ঢাক বা কাশি ধরো ঢাক বাইরেইতাছো ঢাক বাজাইতাছো যদি তোমার হাতের স্টিকটা জোরে বাড়ি দাও তাহলে ঢাকের যে মেমব্রেন আছে মেমব্রেনের ভাইব্রেশন আরো বাইরে যাবে ঠিক তো ভাইব্রেশন বাড়বো মানে ভাইব্রেশন বাড়া মানে কি ভাইব্রেশন বাড়া মানে কি মানে অ্যামপ্লিটিউড ঢাকের যে মেমব্রেনটা আছে বেশি এদিকে দিক করবে তাহলে তুমি শব্দও বেশি পাইবা তাহলে এটা দিয়া কইছে intensity equals to amplitude square intensity equals to amplitude square তাহলে এখান থেকে আমি এই কইতে পারি intensity proportional to একটা amplitude a লইছিলাম a স্কয়ার বুঝতে পারি তো তাহলে এখান থেকে আরেকটা জিনিস লেখা যায় I equals to k a স্কয়ার প্রপোর্শনালিটি সাইন সরাই দিলাম দ্বিতীয়টা লেখা কি I equals to kb square ঠিক আছে এইবার এন্টায়ার ইকুয়েশনটারে k দিয়া মাল্টিপ্লাই করে দিতেছি তাহলে kr স্কয়ার equals to ka স্কয়ার প্লাস kb স্কয়ার প্লাস 2ab k cos phi ঠিক আছে তাইলে এখানে এটা তো লিখছি এটা থেকে প্রথম ওয়েভটা লিখছি দ্বিতীয় ওয়েভটা লিখছি রেজাল্টেন্টের কথা যদি লিখি তাহলে কি হবে I equals to kr স্কয়ার রেজাল্টেন্টের কথা যদি লিখি তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়াইতাছে I ka স্কয়ার এটারে I1 দিয়া দাও এটারে I2 দিয়া দাও প্রথম ওয়েভ সেকেন্ড ওয়েভ তাহলে I1 plus I2 k স্কয়ার I1 kb স্কয়ার I2 এইবার দেখো 2ab k cos phi এটার থেকে a কি আইতাছে a আইতাছে root under I1 by k b কি আইতাছে root under I2 by k আছে নি তাইলে আমি এখানে কি লিখতে পারি এটা এই দুইটা লিখে আইছি 2 I1 by k root under I1 by k root under I2 by k into k cos phi ঠিক নি তাহলে I equals to I1 plus I2 plus 2 root of 1 I1 এই পুরা ডাইরেক্ট একটা রুটে নিতেছি না তাহলে রুট আন্ডার I1 I2 কে কে রুটের ভিতরে ঢুকে গিয়া একটা কে বাইরে আইবো ওই কে এর লগে ওই কে ক্যান্সেল হয়ে গেল না থাকলো cos phi এইটা আছে আগেরটা ছিল অ্যামপ্লিটিউডের বেসিসে আর এইটা হইতাছে ইন্টেনসিটির বেসিসে আগে এটা নাও তারপর এখানে ছোট একটা কথা আচ্ছা তাহলে ফাইনাল ক্যালকুলেশন আমরা কি আইছে এখন I equals to I1 plus I2 তারপর কি জানি 2 plus 2 root under I1
I1 I2 cos phi a আছে ঠিক তো এইটার একটা স্পেশাল নাম আছে লেখা রাখো এই টার্মটারে কোয়া হয় ইন্টারফারেন্স টার্ম এটাকে কোয়া হয় ইন্টারফারেন্স টার্ম ঠিক আছে এটা থেকে সিম্পল অঙ্ক দেব I1 I2 জানো ইন্টেন্সিটি ফার্স্ট ওয়েভের ইন্টেন্সিটি সেকেন্ড ওয়েভের ইন্টেন্সিটি কিন্তু মেইন যেই জায়গা থেকে নিউমেরিক্যালস আসবে একদম মানে ফর্মুলা ওয়াইজ নিউমেরিক্যালস এটা হইতাছে YDSC মানে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের যে পার্টটা আছে ওইটার থেকে তোমার মেইন নিউমেরিক্যালস ঠিক আছে এবং ফর্মুলা ওয়াইজ কিন্তু ফর্মুলা ওয়াইজ যে কইলো তুমি যদি একটা ডেরিভেশন তার প্যারামিটারস গুলি কিভাবে ইউজ হইতাছে ঠিক আছে এটা যদি না বুঝো তাহলে তুমি নিউমেরিক্যালসটা ভালোই জানতা নিউমেরিক্যালস তো তোমার আর একদম a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a আর b এর ভ্যালু দিয়া দিছি বাইরে করো এরকম তো হইতো না ঠিক আছে তো সিচুয়েশনটা মানে তোমার ডেরিভেশন ইম্পর্টেন্ট না ফাইনাল রেজাল্ট ইম্পর্টেন্ট ফাইনাল রেজাল্টটা ইম্পর্টেন্ট তোমাদের তো সিলেবাসও লেখা আছে কিন্তু কত হইলো আমি যদি প্রসিডিউর না জানি তাহলে আমার দ্বারা হবে রেজাল্ট আমি যদি প্রসিডিউর হ্যাঁ কারণ এটার মধ্যে তুমি একদম ইজি ডেরিভেশন একদম সোজা ডেরিভেশন তোমার ডেরিভেশন শিখতে হইতো তোমার প্রসিডিউরটা জানতে হইব কারে কি করতে আছে ঠিক আছে আমি ছবিটা আগে আঁকি আয়ো কি কি আছে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ঠিক আছে S1 S2 দুইটা স্লিট এটার থেকে একটা ওয়েভ গিয়া আর এটার থেকে একটা ওয়েভ গিয়া তোমার কোনো না কোনো আইদার কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ কিছু না কিছু ইন্টারফারেন্স প্যাটার্ন বানাইছে আইদার ব্রাইট আইদার ব্ল্যাক ঠিক আছে এই হলো আমরা অন্য কিছু জানি আচ্ছা এই যে S1 S2 এই ডিসটেন্সটারে কোয়া হয় স্মল d এই ডিসটেন্সটারে কোয়া হয় স্মল d S1 S2 ইতাছে কিটা সিরিজ ঠিক আছে তারপরে এই যে ডিসটেন্স d তার মিড পয়েন্ট এর নাম দাও ও মিড পয়েন্ট বরাবর এই পয়েন্টে তুমি ব্রাইটেস্ট ফ্রিঞ্জ পাইবা ওইদিনকা কইছিলাম সেন্ট্রাল ফ্রিঞ্জ ব্রাইটেস্ট হবে সবথেকে বেশি হয় তারপরে এদিকেও ডার্ক থাকবো এদিকেও ডার্ক থাকবো শোনো একটু এদিকেও ডার্ক থাকবো তার এটার পরে সরি এদিকে ডার্ক এদিকে ডার্ক তারপরে আবার এদিকে ব্রাইট এদিকে ব্রাইট আমি যদি কোনো একদিকে ধরি ব্রাইট ডার্ক আস্তে আস্তে কিন্তু এই না যে এটা কন্টিনিউয়াস এরকম ভাবে আস্তে আস্তে কিন্তু ইন্টেনসিটি কমতে থাকে হ্যাঁ ব্রাইট গুলি আস্তে আস্তে আরো কমতে থাকে তাইলে এই জিনিসটা যে হইব একটা পাথ ডিফারেন্স থাকতে হইব তো কনস্ট্যান্ট পাথ ডিফারেন্স কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ বলে আমরা ফর্মুলাতে দেখছিলাম এটা পাথ ডিফারেন্স থাকতে হইব তাইলে এই পাথ ডিফারেন্সের ব্যাপার সবার আমরা দেখতাছি তাহলে পাথ ডিফারেন্স ঠিক আছে কোন রেটা বেশি ডিসটেন্স গেছে r2 তাহলে পাথ ডিফারেন্স রে আমি r2 r1 লিখতাম প্যারামিটার গুলি রাখো আর একটা জিনিস কইতাছি এই যে স্লিট রাখা আছে শুনে নাও একটু এই যে স্লিট রাখা আছে আর এই হইতাছে স্ক্রিন এই ডিসটেন্স হইতাছে l এই ডিসটেন্স থাকে মিটারে ঠিক আছে আর এই যে d ডিসটেন্সটা এটা থাকে মিলিমিটার এটা বলি একটু লেখাও স্যার কিন্তু লাস্ট ডেট হয়েছিল মিলিমিটার নিয়ে না না এখানে দরকার লাগে ঠিক আছে তাহলে পাথ ডিফারেন্স রে আরেকটা ফর্মুলা লিখতে পারি r2 মানে কি s2p আর r1 মানে কি s1p
S2p minus S1p লেখা যায় পাথ ডিফারেন্স লেখা যায় তো আরেকটা ফর্মুলা লেখা যায় পাথ ডিফারেন্সেরই এটা হইতাছে মানে আমরা কি বার করতেছি মানে দুইটা রের পাথের মধ্যে অ্যাকচুয়ালি দেখাইতে তো আরো কম হইব কারণ স্লিট কি কইছিলাম 10⁻⁻7 গ্যাপ থাকে মানে এত আর এই দুইটা স্লিট এত ডিসটেন্স আরো কাছাকাছি ঠিক আছে এদিকে পড়ে যাও আচ্ছা এইবার তোমার এই একটা লাইন আছে আর এই একটা লাইন আছে ঠিক আছে খালি ডিসটেন্সটা তাইলে একটা আরেকটার থেকে এটা থেকে কত বড় জানতে গেলে আমি এখান থেকে এটার উপরে একটা পারপেন্ডিকুলার টাইনা লাই এই যে এক্সট্রা জায়গাটা আইছে এটাই দুইটার মধ্যে ডিসটেন্স ঠিক তো কথা বুঝছো না বুঝছো না তাইলে এইখান থেকে এটার উপরে একটা পারপেন্ডিকুলার টাইনা লাও S2 এখানে নাম দাও Q এখান থেকে এটার উপরে একটা পারপেন্ডিকুলার টানছি পয়েন্টের নাম দিছি Q ঠিক আছে তাহলে পাথ ডিফারেন্স তাহলে এই R2 রেটা এই ডিসটেন্সটা বেশি ট্রাভেল করছে ঠিক তো তাহলে পাথ ডিফারেন্সের আরেকটা ফর্মুলা হলো S2 Q ছবির উপরে এটাতে ইয়ার কিছু নাই হলো প্রথমে কি করছি দুইটার ডিসটেন্স মাইনাস করছি তারপরে ওই রেডিরে কি দিয়া দেখাইছি তারপরেটা লাস্টেরটা কি লিখছি কত দূরে এক্সট্রা ডিসটেন্স গেছে এইবার এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হইছে এখানে এই অ্যাঙ্গেলটা দিয়া লাও থিটা স্যার ডাইরেক্ট তো কিউ লেখা যাবে না বিকজ r2 - r1 আছে ডাইরেক্ট r2 - r1 আছে তো ডাইরেক্ট কিউ লেখা যাবে না কিউ তো একটা পয়েন্ট ও মানে কিউ একটা পয়েন্ট কিউ একটা পয়েন্ট ঠিক আছে আচ্ছা এইবার কিসে কিছু কইবা এইবার এই ট্রায়াঙ্গেলটা লয়ে নাও এই যে এই ট্রায়াঙ্গেলটা এমনি আছে S1 S2 Q 90 ডিগ্রি এটা থিটা ঠিক আছে আচ্ছা 90 ডিগ্রির উল্টা দিকে হাইপোটেনিয়াস ঠিক আছে এইবার এই দুইটার মধ্যে কোনটা পারপেন্ডিকুলার কোনটা বেস q2 q হলো s2 q হলো পারপেন্ডিকুলার এটা হচ্ছে পারপেন্ডিকুলার কি ঠিক আছে এটা পারপেন্ডিকুলার এটা বেস আমরা বার করব এই পারপেন্ডিকুলার ঠিক আছে পারপেন্ডিকুলারের লগে এটা রিলেশন লয়ে নাও sin থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার হইতাছে s2q আর হাইপোটেনিয়াস হইতাছে s1 s2 ঠিক আছে s1 s2 এই ডিসটেন্সটারে কি দিয়া ডিনোট করছি d দিয়া তাহলে sin থিটা ইকুয়ালস টু s2q বাই d তাহলে আমার s2q লাগবে s2q হইতাছে d sin থিটা তাইলে d sin theta if কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হইতে গেলে ফেজ ডিফারেন্স কি থাকে n ল্যামডা হ্যাঁ তাহলে d sin theta যদি n ল্যামডার সমান হয় তাইলে কইবা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি d sin theta
n প্লাস 1/2 ল্যামডার সমান হয় লিখলো n প্লাস 1/2 ল্যামডা lambda plus lambda by 2 লিখি হ্যাঁ ঠিক আছে যদি সমান হয় তাহলে এটা হইব ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ঠিক আছে লো next heading low position of bright and dark fringe from the center position of bright and dark fringe from the center সেম ফিগার থাকবো এবার এই যে s1 s2 মানে ডিসটেন্সটা যে d ওইটাছে তার মিড পয়েন্ট এইখান থেকে একটা লাইন এই p এর লগে জয়েন করে মানে d/2 থেকে মানে ও সেন্টার থেকে একটা লাইন p অবধি জয়েন করে इधर से तो क्या डायरेक्ट मतलब সাইডে ডায়াগ্রাম কোনে এটা লিখে একটা ডায়াগ্রাম কোনে এটা লিখে এর মধ্যে কি করে লিখতেছ কইর করতে পারো কোনো অসুবিধা নেই সেম বুঝতে লাগবে তো তাহলে আরেকটা ডায়াগ্রাম বানাও আরেকটা ডায়াগ্রাম বানাইলো আগে একটা বেসিক জিনিস করে মনে করো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা হইছে থিটা ঠিক আছে পারপেন্ডিকুলার বেস হাইপোটেনিয়াস sin থিটা কি লিখবা p/h আর tan থিটা কি লিখবা p/b ঠিক আছে এইবার এই থিটা অ্যাঙ্গেলটা একদম ছোট হয়ে গেল খুব ছোট মনে করো সরি থিটা অ্যাঙ্গেল খুব 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 ছোট theta equals to p/h মানে 0 ইকুয়াল থিটা খুব ছোট মানে টেন্ডস টু 0 না এই মানে তোমরা একটা জিনিস করছো থিটা যদি খুব ছোট হয় sin থিটা থিটা tan থিটা থিটা আচ্ছা এইবার এখানে ব্যাপারটা কি দেখো যদি খুব ছোট হয়ে জায়গা থিটা তাহলে এই যে হাইপোটেনিয়াস আর বেস নিয়ারলি ইকুয়াল হইব যদি খুব ছোট হয়ে জায়গা হাইপোটেনিয়াস আর বেস নিয়ারলি ইকুয়াল হইব তাহলে ওইখান থেকে তুমি কইতে পারবা নি ওই চিন্তাটা মাথায় যদি রাখো sin থিটা tan থিটা দেখালো যদি এইটা মানে থিটা যদি খুব ছোট হয়ে যায় তাহলে হাইপোটেনিয়াস এইটা আর এইটা দেখো খুব কাছাকাছি আয়া করছে নিয়ারলি ইকুয়াল কোন যায় তো তাহলে এই জায়গায় যদি ফান্ডামেন্টালটা অ্যাপ্লাই করো তাহলে কোন যায় sin থিটা tan থিটা ঠিক আছে এইবার ভালো করে দেখো বুঝছো এটা লেখা রাখো for theta for very small value of theta sin theta equals to tan theta দেখছো এবার মন দিয়ে শোনো এই যে ডি ডিসটেন্স আমরা কি নিয়েছি মিলিমিটারে আর এল ডিসটেন্স কি নিয়েছি মিটারে নিয়েছি তাইলে ডি ডিসটেন্স যদি খুবই কাছাকাছি হয় তাইলে এই রকম তো কইতে পারি r1 রে আর r2 রে নিয়ারলি
সেম ডিসটেন্স ট্রাভেল করছে। এই ডি ডিসটেন্সটারে আরো ছোট করে দাও। প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টে এই ডিসটেন্স খুবই কাছাকাছি মিলিমিটারে কইতাছে। তাহলে এই দুইটা ডিসটেন্সে যদি মানে এই দুইটা স্লিটরে যদি আরো কাছাকাছি হয়ে যাও না, তাহলে r1 আর r2 ডিসটেন্স নিয়ারলি সেম, এইটার মতই নিয়ারলি সেম হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কথা লিখে রাখবা, d ভেরি ভেরি লেস দ্যান l। চিন্তা করে রাখো, l আছে মিটারে, d আছে মিলিমিটারে। ঠিক আছে? তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছো তো, কই মিটার আর কই মিলিমিটার, মানে 10⁻³ টাইমস d আর l এর মধ্যে রিলেশন। আচ্ছা, এইবার আমরা যে sin θ = tan θ লিখছি, এটা দুইটা আলাদা আলাদা একটা ট্রায়াঙ্গেলে অ্যাপ্লাই করি। তাহলে আমরা বার করতেছি কি ডিসটেন্স অফ ফ্রিঞ্জ, মেবি ব্রাইট ফ্রিঞ্জ মেবি ডার্ক ফ্রিঞ্জ, ফ্রম C, C এর থেকে ব্রাইট ফ্রিঞ্জ বা ডার্ক ফ্রিঞ্জের ডিসটেন্স কি। ঠিক আছে? তাহলে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটারে y দিয়ে ডিনোট করা হয়। আমরা এই y বার করতেছি, এটা পি পয়েন্টে কি ফ্রিঞ্জ হইছে আমরা জানি না, এটা ডার্ক হইতে পারে ব্রাইট হইতে পারে। আচ্ছা, এইবার আমরা কাছে দুইটা ট্রায়াঙ্গেল কনসিডার করুম। একটা হইতাছে এই যে এই ট্রায়াঙ্গেলটা প্রথমে বানাইছিলাম, আমি লিখে দিতেছি S1 Q S2 আর PQD, আর এটা থিটা। আর একটা লমু POC, এই লাইনটা টাইনা যেটা বানাইছি, এই যে এটা লইলেই আমরা y টা পাবো, POC, এখানে 90 ডিগ্রি, এটা y, এটা l। ঠিক আছে? এইটার মধ্যে অ্যাপ্লাই করো sin θ, এইটার মধ্যে অ্যাপ্লাই করো tan θ, তারপর sin θ = tan θ। তাহলে এটার মধ্যে sin θ কি আইছিল দেখো স্যার, একটু আগে বার করছি। আচ্ছা, এটার মধ্যে আচ্ছা তা sin θ = এটার মধ্যে tan θ বার করো, কি tan θ কি p/b মানে y/l। স্যার ওইখানে কিছু y দাও, থিটা নেই তো, ওইখানে কিছু y দাও, থিটা নেই তো, কোনখানে এটা থিটা, এটা থিটা লাও যেত না, অন্য কিছু না। আচ্ছা, থিটাই লইবে না, θ1 θ2। ঠিক আছে? এইবার একটা জিনিস দেখো, d sin θ আমরা একটা ব্যাপার স্যাপার আছে, কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ এর লেখা। এখানে যদি d sin θ আনতারি আমরা কাজ হয়ে যাবে। ঠিক আছে? বোথ সাইডে d দিয়ে মাল্টিপ্লাই করে দিতেছি, তাহলে d sin θ = y/l into d। ঠিক আছে? আমার লাগবে কি y লাগবে, তাহলে y কি হইতাছে y = d sin θ into l/d। ঠিক আছে? কথা বোঝা গেল? বুঝেছো না? l উপরে যে কোকা d নিচে এরপর কই দিকে গেলে D দুটো তো হইছে তো ঠিক আছে। এদিকে তো একটা d sin θ আছে, d দিয়া এই পুরো ইকুয়েশনটা মাল্টিপ্লাই করছে। তাহলে আমি যদি y বার করি, তাহলে y কি হইব d sin θ, l উপরে যে কোকা d নিচে এরপর। এবার d sin θ এর ব্যাপার স্যাপার আছে, তাইলে এখান থেকে লিখতেছি, এটা বুঝতে পেলাম। তাহলে y = d sin θ, d sin θ এর জায়গায় n ল্যামডা যদি লিখি l/d, সরি, এটা y আইতাছে y মানে এটা, তাহলে d sin θ এর জায়গায় যদি n ল্যামডা লিখি, তাহলে এটা কি ডিসটেন্স হইব, ব্রাইট ফ্রিঞ্জের ডিসটেন্স হইব c এর থেকে। আর y যদি d sin θ এর বদলে এটা পুট করো n + 1/2 ল্যামডা
L by D এটা হইব ডার্ক ফ্রিঞ্জের ডিসটেন্স ফ্রম C। কথা বুঝা গেল? উঠাও লেখা নিও কি কি করতেছো। এই ফর্মুলা দিয়ে আসো। এবার এখানে প্যারামিটার কি কি? n n মানে কি জানো নি? লেখা রাখো নাম্বার অফ কত নাম্বার ফ্রিঞ্জের কথা কোয়া হইতাছে, আইদার ডার্ক আর আইদার ব্রাইট। ল্যামডা ওয়েভলেংথ, l হইতাছে ডিসটেন্স বিটুইন মানে দুইটা স্লিট যে আছে স্লিট আর স্ক্রিন, d হইতাছে s1 s2 এর মধ্যে ডিসটেন্স। এইবার কত হইল, আমি n যখন লমু ব্রাইট ফ্রিঞ্জ আর ডার্ক ফ্রিঞ্জের লেখা, ব্রাইট ফ্রিঞ্জে n জানো n = 0 1 2 3 এই রকম হয়, ঠিক আছে? তো 0 লইতাম, 0 হইলে কোনো ফেজ ডিফারেন্স থাকতাছে না। এইবার এটার ক্ষেত্রে কি আইছিল λ/2, এটা কেমনে আইছিল λ/2, তারপর এটা আইছিল 3 λ/2, তারপর এটা 5 λ/2। এই যে λ/2 টা কেমনে আইছে 2n - 1 ইনটু λ/2 কেমনে আইছে নি দেখো। ফার্স্ট ফ্রিঞ্জের 0 বয় যাতাম না অর্ডার ক্ষেত্রে, মানে ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে, তাহলে n যদি 1 বয় টু থেকে টু n যদি 1 ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ যদি হয় n এর জায়গায় 1 বয়লাম 2 - 1 λ/2। দুই নম্বর ফ্রিঞ্জের কথা যদি কয় তাহলে এইখানে ঝট করে 2 বয় দিও না, কিন্তু তোমারে ব্রাইট ফ্রিঞ্জের কথা যদি কয় তুমি এখানে ডাইরেক্ট ধরো 3 নম্বর ব্রাইট ফ্রিঞ্জ কইছো, তাহলে এখানে ডাইরেক্ট 3 বয় দিও। লেখা রাখো কিন্তু এখানে ভেজাল হয়ে যাবে মানে। তোমার যদি 3 নম্বর ব্রাইট ফ্রিঞ্জ সেন্টার থেকে কত দূরে আছে, সি এর থেকে কত দূরে আছে এটা যদি জানতে চায় ব্রাইট ফ্রিঞ্জের ফর্মুলাটা এখানে ডাইরেক্ট 3 বয় দেয়। তোমার যদি কয় 3 নম্বর ডার্ক ফ্রিঞ্জ কত দূরে আছে, তাহলে এখানে 3 বয়তে যায় না। এটা কেমনে আইতাছে, এটা দিয়ে আইতাছে, কুটার জায়গায় ডাইরেক্ট এটা লিখা যাবে। হ্যাঁ কুটার জায়গায় এটা লিখা যাবে, মানে 2n - 1 λ/2 লিখতে পারো। তাহলে এখান থেকে একটা দাগ দিয়া লিখতে পারো 2n - 1 λ/2। এইবার তোমারে 3 নম্বর ডার্ক ফ্রিঞ্জ কইছে, এইবার এইখানে n এর জায়গায় 3 বয়, 3 2 যা 6 -1 5l/2 5 λ/2 অর্ডার ক্ষেত্রে। এটা ডার্ক ফ্রিঞ্জ না, মাইনাস তো আছে। ফর্মুলা দেখো কি কই উপরে প্লাস কে, এটা তো আমরা হিসাব করে আনছি। এটা ওই দিনকার ক্লাসের ইয়ে দেখো হিসাব করে দেখালো কি হইছে। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বার করো, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বার করো। এই যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ফর্মুলা কই, এই যে ইন্টারফারেন্স অফ লাইট লাস্ট ক্লাসে প্রথমে যে কইছিলাম কি আছিল, কনস্ট্রাকটিভে n ল্যামডা ছিল, n 0 0 1 2 3 বয় যাবে। এবার তারপর এটা ডিস্ট্রাকটিভে কেমনে আইছে λ/2 3 λ/2 5 λ/2, ঠিক আছে? λ/2 এটা করার সময় কইছিলাম যে λ/2 তো থাকবই, তারপরে ল্যামডা ল্যামডা কইরা ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা এরকম কইরা থাকতাছে। ওইটাই হিসাব কইরা আইছে λ/2 3 λ/2 5 λ/2। মনে করে দেখালো নালে ক্লাস আবার দেখো। তাহলে λ/2 ফার্স্ট কেমনে আইতাছে, কেমনে আনো λ/2 কেমনে আনছি, ফর্মুলা হইছে 2n - 1 λ/2, ঠিক আছে? n এর জায়গায় 1 বহাবো, এখানে 2 - 1 কত হইলো λ/2 হইলো। এবার এটা তো আমরা কি এর ফর্মুলা, এই যে এই জায়গাটা আর এই জায়গাটা যে বয়তাছি কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ এর পাথ ডিফারেন্স, কিন্তু বেসিক্যালি এটা আইতাছে কি ঠিক আছে এই ফর্মুলা দিয়ে আইতাছে নি। তুমি 3 λ/2 কেমনে আনছো, যে স্যার 3 ল্যান্ডে এটা তো 3 বসাতে না, এটা তো 2 বসাও। 2 বসাইবা, বসাও 2 বসাও, এটা সেকেন্ড এটা থার্ড, 2 বসাও এখানে 2 টু দা 4 - 1 3 λ/2। এদিকে দিতেছ 3 নম্বরটা 3 বল 3 টু দা 6 - 1 5 λ/2। তাইলে ডিস্ট্রাকটিভে যখন আইবো এটা তো আমরা কেমনে আনছি, বল
এখানে যদি আমি 0 বসে তাহলে ল্যামডা ইকুয়াল টু না অডে 0 বয় থাকতা না ইভেনে 0 বয়লে ফেজ ডিফারেন্স নাই একই জায়গা থেকে ওয়েভ ক্রিয়েট হইতাছে মনে নাই মনে আছে মানে এখানে 0 বসালে তো ল্যামডা বাই 2 ছিল কোনখানে 0 বসে এটা অডে না নিচেরটা কি লিখা 0 বয় বা 0 বয় বা কেন তোমার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কোন সময় হইব এই একটা ওয়েভ আছে ডিস্ট্রাকটিভ হইতে গেলে ওই দিনকার সব দিয়া দেখাইছি আর একটা ওয়েভ এই থাকতে হইব নি এই থাকতে হইব তো আইদার এইখানে থাকতে হইব নর কই থাকতে হইব এইখানে থাকলে ডিফারেন্স কত দূর হইল ল্যামডা বাই 2 এইখানে থাকতে পারে কারণ এটার ট্রাফ এটার ক্রেস্ট মিট করতেছে ঠিক তো আর কই বইতে পারে এটা আর কই বইতে পারে যে ট্রাফ আর ক্রেস্ট মিট করব এই জায়গায় বউ আমি আরেকটা দিয়ে দেখাইতেছি কোনখানে বইতে পারে এই হইতে পারে সেকেন্ড কই বইতে পারে এখানে বইবো এখানে বইতো না এইখানে ঠিক তো তাহলে এখানে যদি হয় ডিফারেন্স কি আছে এই জায়গাটা ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 ঠিক আছে তাইলে আমরা এটারে কি করছিলাম ল্যামডা বাই 2 তো আছে ল্যামডা বাই 2 আছে আর এই জায়গাটা n ল্যামডা নি n ল্যামডা তাহলে এটা থেকে কি লইছিলাম ল্যামডা ইজ ল্যামডা কমন নিছি n প্লাস 1 বাই 2 এই আইছে নি আমরা এটারে এখানে বসাই দিছি কিন্তু এই জিনিসগুলি কেমন আইতাছে ল্যামডা বাই 2 3 ল্যামডা বাই 2 5 ল্যামডা বাই 2 তাহলে এইবার হিসাব কইরা দেখো এখানে যদি বহানি হয় ফেজ ডিফারেন্স কি দাঁড়াইলো ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা তাহলে 3 ল্যামডা বাই 2 ঠিক তো 3 ল্যামডা বাই 2 প্রথমটা লিখা ল্যামডা বাই 2 দ্বিতীয়টা লিখা 3 ল্যামডা বাই 2 তাহলে এইটারে তো আমার একটা ফর্মুলেট করতে হইব অড নাম্বারে লিখা কি 2n 1 ইনটু ল্যামডা বাই 2 বসাও ফার্স্ট ফেজ ডিফারেন্স লিখা প্রথমটা লিখা এখানে 1 বসাও কত হইছে ল্যামডা বাই 2 হইছে নি দ্বিতীয়টা কি হইব 3 ল্যামডা বাই 2 n এর জায়গায় কত পাবো 2 2 to the 4 minus 1 3 ল্যামডা বাই 2 তাহলে এটা করার সময় ডাইরেক্ট এখানে 1 2 3 বহাই দিও না কেমনে আনতে হইব এটারে তাহলে এটার জায়গায় তুমি এই ঘুরায় এটাও এটাই লিখে রাখো 2n minus 1 ল্যামডা বাই 2 শুনো এবার এই সেন্টারে ব্রাইট ফ্রিঞ্জ এটা 1 নম্বর ডার্ক ফ্রিঞ্জ 2 নম্বর ডার্ক ফ্রিঞ্জ 3 নম্বর ডার্ক ফ্রিঞ্জ 4 নম্বর ডার্ক ফ্রিঞ্জ তুমি এই না যে আমার এইটা কইছে তাহলে এই আমার সেন্টার এটারে আমি 3 নম্বর ধরুম 1 নম্বর ডার্ক ব্রাইট আবার ডার্ক আমারে 2 নম্বর ডার্ক ফ্রিঞ্জ কইছে মানে এটার কথা এটা 2 লইতে হইব এটা 1 আর এটা ব্রাইট ফ্রিঞ্জ আছে এটা 2 লইলাম এটা 3 না আমার ডার্ক ফ্রিঞ্জ মানে আমি ডার্ক ফ্রিঞ্জ টিরে শুধু কাউন্ট করব ব্রাইট ফ্রিঞ্জ মানে শুধু যেমন এটা 1 নম্বর ব্রাইট ফ্রিঞ্জ সেন্টার থেকে 2 নম্বর ব্রাইট ফ্রিঞ্জ 3 নম্বর ব্রাইট ফ্রিঞ্জ এরকম ভাবে যাইব স্যার প্রথম ব্রাইট ফ্রিঞ্জ কোনটা এটা তো সেন্টারে হ্যাঁ তারপরে ব্রাইট ফ্রিঞ্জ হইছে এটা মানে এটা 1 নম্বর হ্যাঁ এবার এর কনফিউশন হলো আমি এর কনফিউশনটা কই দিতাছি আরে আমি তাহলে ব্রাইট কই গেল আমি ফেজ ডিফারেন্স লইয়া লইছি নি ফর্মুলায় তাহলে ফেজ ডিফারেন্সের লিগে তো এটি ক্রিয়েট হইতাছে ডিফারেন্স আমি লইয়া লইছি নি ই ফর্মুলা হচ্ছে না এটা তোমরা কোনটা ই ফর্মুলা আছে কোন ফর্মুলা প্লাস 1/2 প্লাস l ইনটু ল্যামডা না এটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স না
তোমরা দুইটা জিনিস গুলাই লাইতাছো এটা আইছে এমনে তো লেখছি আমরা ল্যামডা বাই 2 আছে ল্যামডা বাই 2 কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভে ল্যামডা বাই 2 গ্যাপ থাকে তারপরে কি হয় তারপরে ল্যামডা আইএ 2 ল্যামডা আইএ 3 ল্যামডা আইএ এরকম আইএ তো তাইলে এটারে ল্যামডা বাই 2 কমন আছে এই জিনিসটিরে আমরা n ল্যামডা দিয়ে ডিনোট করছি এবার ল্যামডা কমন নিলে n + 1/2 ডার্ক ফ্রিঞ্জের ব্যাপার সবার আইতাছে কিন্তু এটা তো এবার এটারে ফর্মুলেট করুম কেমনে এই আমার ল্যামডা বাই 2 আইতাছে তারপরে আইবো প্রথমটা ল্যামডা বাই 2 দ্বিতীয়টা আইবো 3 ল্যামডা বাই 2 তারপরে আইবো 5 ল্যামডা বাই 2 এবার আমার এগুলো 17 নম্বর ডার্ক ফ্রিঞ্জ কেমনে বাই করব বই বই হিসাব করো তো এটার লিগা তো আমার একটা ফর্মুলা লাগবে এটা কি দিয়ে আইতাছে এটা 2n - 1 ল্যামডা বাই 2 যত নম্বর কইছে 17 নম্বর পাও হই গেল 17 2 যা 34 -1 33 ল্যামডা বাই 2 যদি এন্ডা ওই ডার্ক মানে তুমি প্রথম জনে কইছিলা যে ব্রাইটটা ডার্কটা তুলে 2 মানে ব্রাইটটা 2 এমন দুই তুলে আর বেসাল লইলি এমন হইতো না এমনি হইলে বেসাল লইলি ব্রাইটটা হেডিং দাও ফ্রিঞ্জ উইডথ ফ্রিঞ্জ উইডথ ফ্রিঞ্জ উইডথ রে ডিনোট করা হয় বিটা দিয়ে ফ্রিঞ্জ উইডথ হ্যাঁ বিটা দিয়ে ডিনোট w i d t শোনাও আচ্ছা এটা ব্রাইট ফ্রিঞ্জ এটা ডার্ক ফ্রিঞ্জ আবার ব্রাইট ডার্ক এর মাঝে আছে তাইলে আমি যদি ব্রাইট ফ্রিঞ্জের উইডথ করি ব্রাইট ফ্রিঞ্জের উইডথ করি তাহলে কি দাঁড়াইলো দুইটা কনসিকিউটিভ ডার্ক ফ্রিঞ্জের গ্যাপটাই হইলো ব্রাইট ফ্রিঞ্জের উইডথ মানে এটা দুটার ওই দুটার মাইনাস করে দিলে এই যে এই কাছে ব্রাইট ফ্রিঞ্জের উইডথ এটা কি দাঁড়াইলো দুইটা কনসিকিউটিভ ডার্ক ফ্রিঞ্জের গ্যাপটারে কোয়া হইবো ব্রাইট ফ্রিঞ্জের উইডথ সিমিলারলি ডার্ক ফ্রিঞ্জের উইডথ কি হইবো দুইটা ব্রাইট ফ্রিঞ্জের গ্যাপ রে কোয়া হইবো ডার্ক ফ্রিঞ্জের একটু লেখা দাও একটা লাইন it is the distance it is the distance between two consecutive bright or dark fringe আচ্ছা এবার এটা দুইটার লিগেই ফর্মুলা আছে বাট কেমনে আইতাছে দেখো আমি ব্রাইট ফ্রিঞ্জের উইডথ বার করতেছি ব্রাইট ফ্রিঞ্জের উইডথ বার করতেছি তাহলে কি কইছে মনে করো এটা ব্রাইট ফ্রিঞ্জের উইডথ এটারে বিটা দিয়ে ডিনোট করা ঠিক আছে তাহলে আমার কি হইব দুইটা কনসিকিউটিভ ডার্ক ফ্রিঞ্জের মধ্যে ডিসটেন্স ঠিক নেই লাগো ডিসটেন্স উইডথ অফ ব্রাইট ফ্রিঞ্জ তাহলে দুইটা কনসিকিউটিভ ডার্ক ফ্রিঞ্জের মধ্যে লাগাই দিব তাহলে ডার্ক ফ্রিঞ্জের ডিসটেন্স কি সেন্টার থেকে এই ফর্মুলা তাহলে একটার মধ্যে y1 লাগাইতাছি y1 লাগাইতাছি এই ফর্মুলা ফার্স্ট মনে করো এটা ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ এটা সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ তাহলে এখানে লাগাও মানে n এর জায়গায় 1 বম
তাহলে কত আইবো y1 lambda by 2 আইবো নি lambda by 2 l by d y2 মানে সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ এটা 1 এটা 2 তাহলে এখানে 2 পাবো 3 lambda by 2 l by d এবার উইডথ বার করুন মানে বিটা আমার কি হইব y2 y1 তাহলে y2 y1 l by d কমন থাকবো lambda by 2 3 lambda by 2 y2 1 উল্টা লিখছি 3 lambda by 2 lambda by 2 কি আইবো 2 lambda by 2 মানে lambda l lambda by d মানে দুইটা তাহলে এটা কি পাইলো ব্রাইট ফ্রিঞ্জের উইডথ কথা বোঝা গেল এইবার ডার্ক ফ্রিঞ্জের উইডথ বার করতেছে এটা মুছে লাই ডার্ক কাজ লাগবে dark fringe width ঠিক আছে তাহলে দুইটা কনজিউট আগে দেখানো আমি মনে করো দুইটা ডার্ক ফ্রিঞ্জ তাহলে এটা হ্যাঁ তাহলে এটা এক নম্বর ব্রাইট ফ্রিঞ্জ এটা দুই নম্বর ব্রাইট ফ্রিঞ্জ তাহলে এইবার y1 এটার মধ্যে বসাবো ঠিক না ডার্ক ফ্রিঞ্জ তো তাহলে দুইটা ব্রাইট ফ্রিঞ্জের দেখতে lambda l by d y2 2 lambda l by d তাহলে বিটা কি হইব y2 y1 2 lambda l by d lambda l by d তাহলে কি আইব lambda l by d মানে ভিডিও বন্ধ করে দিতেছে বুঝছে পায়ে হয়ে গেছে কিন্তু এই চ্যাপ্টার টেন্স টু মানে শেষের পথে আচ্ছা দুইটা অঙ্ক করাই দিন এলে আমরা তিন একটু টিপিক্যাল টাইপের করব আজকে একটু বেসিক্যাল অঙ্ক একটু করাই দিন এলে ফর্মুলার ইউটিলাইজেশন কেমনে বুঝবা মিশনারি ফোকাস না কাকে আমার বাড়ি আসি হইতাছে না কোন কোশ্চেন হ্যাঁ লাগা in Young's double slit experiment two parallel slits are made 1 millimeter apart. two parallel Slits are made 1 millimeter apart and a screen is placed 1 meter away. Full stop.
What is the fringe separation when blue green light of wavelength 500 nanometer is used? 500 nanometer is used. আচ্ছা এই অঙ্কটি দিলে একটা বেসিক স্ট্রাকচার বানাইলে বেসিক স্ট্রাকচারটা কি তোমার এই স্ক্রিন তোমরা করতে সুবিধা হবে S1 S2 কইতাছে এক মিনিট এটা হইছে তোমার D স্মল d এটা হইতাছে L ঠিক আছে হ্যাঁ এবার তোমরা কি জানতে চাইছে ফ্রিঞ্জ সেপারেশন বিটা ঠিক আছে সিম্পলি বিটা আবার বিটার ফর্মুলা বিটা লিখিব একই দুইটা লিখি তো একই ল্যামডা l বাই d স্যার এটা তো মিটারের মনে সব মিটারে নিতে হবে ন্যানোমিটার হইছে 10⁻⁹ আর আর্মস্ট্রং হইছে 10⁻⁻10 না কই রাখতাছি আর্মস্ট্রং আসবে ঠিক আছে তাহলে 1 মিলিমিটারে এপার্ট মানে d দিয়া দিছে 1 মিলিমিটার মানে 10⁻⁻3 আর সেপারেশন দিছে 1 মিটার ল্যামডা দিছে নি 500 ন্যানোমিটার মানে 500 into 10⁻⁹ L দিছে 1 আর D দিছে 10⁻⁻3 তাহলে 500 into 10⁻⁻6 এত মিটার ঠিক আছে তাহলে এখানে আরেকটু ইয়ে করা যায় 5 into 10⁻⁻4 মিটার স্যার মিলিমিটারে না মিলিমিটারে নাও যাবো 0.5 0.5 একদম দাও দে দেবো আরেকটা লাগো laser light of wavelength 630 nanometer incident on a pair of slits produces an interference pattern in which the bright fringes are separated by 8.1 millimeter. Full stop. A second light produces an interference pattern in which the fringes are separated by 7.2 millimeter. The fringes are separated by 7.2 millimeter. Full stop. Calculate the wavelength of the second light. The wavelength of second light. আচ্ছা তোমরা ওখানে তাহলে এক নম্বর ফার্স্ট অঙ্কটা এটার মধ্যে কি না না আমি কইতাছি না ফার্স্ট প্রবলেমটা আর সেকেন্ড প্রবলেমটার মধ্যে এই ডিসটেন্স স্ক্রিনটি এদিকে কিছু আছে না এদিকেও আইবো কিন্তু মানে একটু টুকটাক বেজাল করে আই ঠিক আছে তাহলে আমাদের ফর্মুলা আছে বিটা ইকুয়ালস টু ল্যামডা l বাই d
এইবার কোশ্চেনটারে বলে এই যে দেখো কি দিছে দুইটা আলাদা আলাদা কেস বার করতে হবে একটা বিটা 1 আর একটা বিটা 2 তুমি এক কাজ করো তুমি বিটা 1 এর মানে ফার্স্ট লেয়ার কেসে কিছু জানো নি কি কি দেওয়া আছে ল্যামডা দেওয়া আছে কত 630 into 10 to the power minus 9 630 into 10 raised to minus 9 আর কিছু দেওয়া আছে তাহলে L আর D চেঞ্জ হইছে ফার্স্ট কেসেও চেঞ্জ হইছে না সেকেন্ড কেসেও চেঞ্জ হইছে তাহলে আমি L আর D রে রাখা দিই সেকেন্ড কেসে বিটা 2 শুধু ল্যামডা চেঞ্জ হইছে ল্যামডা কত দিছে ল্যামডা তে কিছু একটা দিছে separated by 2 root of fringe ও না প্রথমটারও তো আছে রাইট ফ্রিঞ্জেস আর সেপারেটেড বাই 8 পয়েন্ট তাহলে ফার্স্ট কেসে বিটা 1 দিছে তো কত 8.1 nanometer 8.1 millimeter 8.1 into 10 raised to minus 3 দিছে এটা ইকুয়ালস টু 630 into 10 raised to minus 9 into L by D লিখতে হবে এবার বিটা 2 এর ক্ষেত্রে কিছু একটা দিছে lambda L by D কি দিছে গো বিটা দিয়েছে বিটা 2 দিছে কত 7.2 nanometer ন্যানোমিটার মিলিমিটার এই আমি কত 10 raised to minus 3 lambda দিছে না দিছে L by D আমার ফিক্স কিন্তু ঠিক আছে তাহলে এটা আর এটা রেশিও করে নাও স্যার L by D বের করে সেটা করে দরকার নাই তোমার L by D বার করো L চেঞ্জ হইছে D চেঞ্জ হইছে তুই কিছে চেঞ্জ হইছে না তাহলে এই দুইটা রেশিও করে নাও তাহলে L by D ক্যান্সেল হইছে ওখানে আচ্ছা 560 তাহলে 8.1 into 10 raised to minus 3 by 7.2 into 10 raised to minus 3 equals to L by D से होगा ऊपर থাকবো 630 into 10 raised to minus 9 আর নিচে থাকবো ল্যামডা শুধু তাহলে এদিকে কি থাকলো 81 by 72 আর এদিকে 630 into 10 raised to minus 9 by lambda 9 দিয়া যাইবো 9 by 8 তাহলে এটা করলে হয় 9 lambda is equal to 630 into 10 raised to minus 9 into 8 আইবো তাহলে lambda হইবো 9 দিয়ে এটা যাইবো 70 into 8 into 10 raised to minus 9 তাহলে 560 into 10 raised to minus 9 তাহলে minus 9 যেহেতু আছে ন্যানোমিটার আমি কইতাম তাহলে 560 ন্যানোমিটার মানে lambda 2 আর lambda 2 ঠিক আছে সামনে দিন ভেরিয়েশন হ্যাঁ এটা হ্যাঁ মানে একটু ভেরিয়েশন তো থাকবে হ্যাঁ millimeter nanometer আরে আসলে দেখতে যেগুলো